মুরব্বিদের গোল জামা তৈরি করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কাপড় কেনার সময় বহর বেশি দেখে কিনতে হবে, আর সঠিক নিয়মে ভাঁজ করে কাপড় কাটতে হবে, তাহলে গোল জামা অনেক সুন্দর হবে। আজ আমি দেখাবো, এটা আমার মার জন্য তৈরি করছি। এই যে খোলা পাশ আমার সামনে, উল্টাই দিতে হবে। এটা কিন্তু ডাবল পার্ট করা রয়েছে। কামিজ আমরা তো কাটি এই যে সোজাভাবে কাপড়ের মাপ নিয়ে, কিন্তু এটা সোজা নেওয়া যাবে না, এটা কোনাভাবে নিয়ে এই যে হালকা একটু উপরে উঠাই দিতে হবে, এভাবে ভাঁজ দিতে হবে। আর ঘেরের নিচের মাপ বেশি নিতে হবে। এইভাবে ভাঁজ করে নিলে এই যে হাতার কাপড়টা পাশ থেকে সুন্দরভাবে বের হয়ে যাবে, এখানে কিন্তু জয়েন্ট পড়বে না। হালকা একটু এই যে কোনাকুনি নিতে হবে, আর বন্দোবস্তটা নিজের দিকে রাখতে হবে। তো এই যে স্কেল দিয়ে আমি সোজা করে একটু দাগ টেনে নিচ্ছি। এই যে আমি কিন্তু পুরো ড্রেসটা আঁকিয়ে নিয়েছি। এখানে 2.5 ইঞ্চি গলা নিয়েছি, আর এখানে 1/2 ইঞ্চি শেপ দিয়েছি কাঁধের। এখানে মোহরা নিচে 8 ইঞ্চি, মানে একটু লুজ করে বানাচ্ছি। আর যেখানতে হচ্ছে 15 ইঞ্চি কোমরের মাপ নিয়ে, এখানতে ঝুলের যে অংশ মাপ, মানে ঝুলের শেষ, সেখানে এইভাবে কোমর থেকে বাঁকাবাঁকি করে ফিতে ধরে হচ্ছে আঁকিয়ে নিয়েছি। আর এই যে এখানে 1 ইঞ্চি ডাউন দিয়েছি। আর এই কাপড়টাও কিন্তু বেঁচে যাবে, এটাও হাতার কাজে লাগবে। অনেক কাপড়ই বেঁচে যাচ্ছে, এভাবে আপনারা ড্রয়িং করে নেবেন, তাহলে কিন্তু কাপড় বেঁচে যাবে। বিসমিল্লাহ। আর আমি কিন্তু এই কাপড়টা 2.5 হাত বহর কিনছিলাম।